হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ হলিউড হরর মুভি নিয়ে। মুভির নাম ইভিল ডেড বার্ন। এই মুভিটা ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজির 6th মুভি। এই মুভিগুলোর একজন আরেকজনের সঙ্গে কোনো কানেকশান থাকে না, তাই জন্য যে কোনো মুভি যে কোনো সময় দেখা যায়। মুভির ফার্স্ট সিনে দেখায় একটা লেকের মধ্যে দুজন ফিশিং করছে। একজন ফোন করতে করতে বাইরের দিকে চলে যায়, আর সেই ফাঁকেই একজনকে হঠাৎ কিছু হুক এসে ওকে জলের মধ্যে টেনে নেয়। এই ফার্স্ট সিকোয়েন্স থেকেই দারুণ কিছু ডেথ সিকোয়েন্স দেখা যায়। এই লেক থেকে ভয়ানক দেখতে একটা মেয়ে উঠে আসে। সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা মেন রাস্তার সামনে গিয়ে দাঁড়ায়। পরের সেকেন্ডেই দেখাচ্ছে রাত হয়ে গেল, আর একটা গাড়ি রাস্তা দিয়ে সামনের দিকে আসছে। এই গাড়িটা একটা ছেলে ড্রাইভ করছিল। ওই ছেলেটাকে নির্মমভাবে গাড়িতেই পুড়ে হত্যা করে দেয়। পরের দিনেই দেখায় এই ছেলেটার সব ফ্যামিলি ছেলেটার শান্তি কামনার জন্যে সব চার্চে এসছে। विलियम, मेरे दिल का टुकड़ा, परिवार को साथ लाने के लिए मैं कुछ भी कुर्बान कर देती। ফিউনারাল শেষ হয়ে যাওয়ার পরে ওই বডিটাকে দাহ করার ব্যবস্থা করা হয়, কিন্তু দাহ করার আগেই হঠাৎ করে ওই কফিনের মধ্যে থেকে আওয়াজ আসে। সেখানে আর কেউ ছিল না, শুধু ছেলেটার বাবা ছিল। সে তো ভাবলো যে তার ছেলে মনে হয় এখনও বেঁচে আছে। সে যা হোক করে চেষ্টা করে যে ওই কফিনটাকে ভেঙে নিজের ছেলেকে আবার বের করে নেবে। সেই কফিনটাকে ফাইনালি ভেঙে ফেলে। কফিন ভেঙে যে বেরোয় সেটা তার আর ছেলে নেই, সে একটা শয়তান। আর এখানেই শুরু হয় তাণ্ডব। পরের সিন থেকে দেখাচ্ছে যে সবাই বাড়িতে বসে খাওয়া দাওয়া করার চেষ্টা করছে, নিজেদের মধ্যে কথা বলছে, খুঁটিনাটি ঝামেলা করছে, কিন্তু যে বাবা সে একটু অন্যরকম বিহেভ করছে। কেন করছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। Will's looking down on us from above. From above. He's down below. এই পজেসড হয়ে যাওয়ার পরে সারা বাড়ি জুড়ে যে মৃত্যুর তাণ্ডব চলে সেটা এবার দেখার মতো। ব্যাস, এর থেকে বেশি গল্প বলে লাভ নেই। এর থেকে বেশি বললে পুরো গল্প স্পয়েল হয়ে যাবে। মুভিটা বডি হররের মধ্যে পড়ে, মানে যত রকমের কাটা ছেঁড়া রক্ত দেখানো যায় দেখাচ্ছে। যারা ইভিল ডেডের সিরিজ আগেও দেখেছো তারা জানো জিনিসটা কীরকমভাবে হয়। আর যারা জানো না তোমাদেরকে এই জিনিসটা বলে রাখি যে একবার যদি কেউ পজেসড হয় তো তার ফিরে আসার আর কোনো জায়গা নেই যতক্ষণ না তাকে পুরোপুরি নির্মূল না করে দেওয়া হয়। पूरा परिवार फिर से एक हो सकता है। বন্ধুরা, তোমাদের যাদের হার্ট কমজোর কিংবা বেশি হরিফাইং ব্লাড শেডেড মুভি পছন্দ করতে পারো না, তাদের হয়তো তোমাদের এই সিনেমাটা ভালো লাগবে না। কিন্তু যারা এই সব জিনিস দেখতে পছন্দ করে আর ইভিল ডেড সিরিজকে ভালো করে জানে, তাদের জন্যে গুড নিউজ যে এই মুভি দারুণভাবে নিজেকে প্রেজেন্ট করে। যখন আমি সিনেমা হলে মুভিটাকে দেখছিলাম আমার নিজেরই শরীরে কাঁটা দিচ্ছিল। Please, open the door. মুভির মেকআপ ভিএফএক্স অসাধারণ। এই মুভি দেখে আসবার পরে রাতে একদিন হয়তো ঘুমও না হতে পারে। তোমাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিই যে কীরকম জিনিস তোমরা দেখতে পারো। যেমন গাড়ির ওপর থেকে কাটা একটা মুন্ডু ঝুলছে, কিন্তু সেই মুন্ডু ভয়ানক ভয়েসে কথা বলছে। Cheers तुम्हारी फैमिली के नाम। তো এইসব সিন দেখার পরে রাত্রিরে ঘুম না আসাটা স্বাভাবিক। তো তোমরা যারা এরকম টপ হরর মুভি দেখতে চাইছো তারা কিছুতেই মুভিটাকে মিস করো না। আমি ইভিল ডেড সিরিজের ভীষণ বড় ফ্যান, তার জন্যে আমি জানতাম আমি কি দেখতে যাচ্ছি, আর আমি এক্স্যাক্টলি সেই জিনিসটাই পেয়েছি। তো আমি ভীষণভাবে স্যাটিসফাইড। আমি আগে ইভিল ডেডের কোনো মুভির রিভিউ করিনি, তো আমি আগের পার্টগুলোরও রিভিউ করব। তোমরা আমাকে ফলো করতে থাকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।